আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন বানাতে চাইবে, মানুষ বানানোর জন্য সাধারণ মানুষ যেরকম পরামর্শ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শে বসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আমি এত সুন্দর একটা সৃষ্টি বানাইবো, ও ফেরেশতা তোমরা শুনে নাও, আমি জমিনের মধ্যে এমন একটা জাতি বানাইবো, যেই জাতির মধ্যে আমার একজন প্রতিনিধি থাকবে, যেই প্রতিনিধি আমার পক্ষ থেকে যে আদর্শগুলো আছে, আমার পক্ষ থেকে যে নিষেধগুলো রয়েছে, সে তার উম্মতদের কাছে পাঠাবে, উম্মতদের কাছে বর্ণনা করে করে উম্মতদেরকে বুঝাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফেরেশতাদের সাথে যে আলোচনা হয়েছিল, কোরআনের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিল, আল্লাহ বলেছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতা তোমরা শুনে নাও, আমি জমিনের বুকে আমার খলিফা প্রেরণ করব। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলল, আল্লাহ ইতিপূর্বে তুমি জিন জাতিকে সৃষ্টি করেছিলে, জিন জাতিরা দুনিয়ার বুকে এসে মারামারি কাটাকাটি হানাহানি করে দুনিয়াটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। ইবলিস তখন জন্ম হয়ে গেছে, সবাই ইবলিস সম্পর্কে জানেন। ইবলিস তখন নাম করা একজন ব্যক্তিত্ব, তার অনেক সুনাম রয়েছে, আল্লাহর কাছে তার বিশেষ মর্যাদা রয়েছে। এখনো ইবলিসের বদনাম হয়নি, ইবলিস এখনো বিশাল দাম, ইবলিসের একটা মর্যাদা আল্লাহর কাছে এখনো রয়েছে। কিন্তু ইবলিস যখন আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য আল্লাহ ইরাদা করলো, ইচ্ছা করলো, বানানো হয়ে যাওয়ার পরে ইবলিস নামে প্রকাশ পেয়েছে। ইবলিস তখন নামকাম ছিল, এমন কোন জমিনের এমন কোন জায়গা বাকি ছিল না ইবলিস সেখানে সিজদা দেয়নি। বিশাল এক আল্লাহর বুজুর্গ, কিন্তু ইবলিস আল্লাহর মারদুদ হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে বলা হলো, তখন সে বলেছিল, আমি তার থেকে বড়, আমি আগুনের সৃষ্টি, আর আদম হলো মাটির সৃষ্টি, আমার মর্যাদা বেশি, আমি তার কাছে নত হব না। ফেরেশতাদের সেই পূর্ব অভিজ্ঞতা আছে যে জিন জাতি আপনি বানিয়েছেন, এই জিন জাতি জমিনের মধ্যে এমন মারামারি ফাসাদ সৃষ্টি করেছে, জমিনটাকে একেবারে নষ্ট করে দিয়েছে। এই কারণে ফেরেশতারা বলল, আল্লাহ আপনি জমিনের বুকে খলিফা প্রেরণ করেন না, এরা জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করবে, এরা ভাই ভাই হত্যা করবে, রক্ত প্রবাহিত করবে। আপনার কোনো দরকার নেই এই জাতিকে বানানোর, আমরা আপনার তাসবিহ পাঠ করব, আপনার হামদ, আপনার প্রশংসা করব। আমরা হলাম ফেরেশতা, আমাদের খাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের পান করার কোনো দরকার নেই, 24 ঘন্টা আপনার ইবাদত করব। আপনি মানব জাতিকে বানান না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন। ফেরেশতারা কি বলেছিল? ফেরেশতারা বলেছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আতাজআলু ফিহা, আয় আল্লাহ আপনি কি জমিনের বুকে ফেরেশতাদেরকে বাকি রেখে জমিনের বুকে একটা জাতি বানাইতে চান? যদি আপনি তাদেরকে বানান, মাইয়ুফসিদু ফিহা, যারা জমিনের মধ্যে ফাতনা সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে,
স্বার্থের কারণে, স্বার্থে আঘাত লাগলে আপন ভাইকে তারা মেরে ফেলবে, রক্ত বের করে ফেলবে, হত্যা করে ফেলবে। আপনি এমন জাতিকে বানান না। আপনার যদি তাসবিহ পড়ার প্রয়োজন হয়ে থাকে, খোদার কসম আমরা ফেরেশতা রয়েছি, আমরা সব সময় আপনার তাসবিহ পাঠ করব, আপনার প্রশংসা আদায় করব। আপনার এদেরকে বানানোর কোনো দরকার নেই। আল্লাহ বলেছিল, ও ফেরেশতা, তোমরা তেমন এক জাতি, তোমাদের মধ্যে দুইটা গুণ নেই, তোমাদের মধ্যে গুনাহ করার কোনো মানসিকতা নেই, তোমাদের মধ্যে কোনো নফস দেইনি, এজন্য তোমরা সব সময় আমার হাম করো, সব সময় আমার তাসবিহ পাঠ করো। কিন্তু আমি এমন এক জাতিকে বানাইব যারা জমিনের মধ্যে থাকার পরে তাদের মধ্যে আমি দুইটা জিনিস দান করব। কয়টা জিনিস? কয়টা জিনিস? দুইটা জিনিস দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফেরেশতা, আমি যেই জাতিকে বানাবো সেই জাতির মধ্যে দুইটা অসাব থাকবে, দুইটা গুণ থাকবে। যদি কেউ একটা গুণ ছাড়ে আর আরেকটা গুণ অর্জন করে, ওই ব্যক্তি হবে আমার কাছে সব থেকে প্রিয় ব্যক্তি। তাদের মধ্যে আমি নফস দান করব, তাদের মধ্যে ভালো গুণ থাকবে, তাদের মধ্যে খারাপ গুণ থাকবে। তারা ইচ্ছা করলে আমি আল্লাহর নাফরমানি করতে পারবে, ইচ্ছা করলে আমি যে আদেশ করি আদেশগুলো পালন করতে পারবে। যেই ব্যক্তি আমার আদেশ পালন করবে সেই ব্যক্তি হবে আমার মাহবুব, আমার প্রিয় বান্দা। আর যেই ব্যক্তি আমার আদেশকে পালন না করে নিজের খেয়াল খুশি অনুযায়ী জিন্দেগি চালাবে, সে ব্যক্তি হবে আমার সব থেকে নিকৃষ্ট। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ফেরেশতা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতা, শুনে নাও, আমি যাদেরকে বানাবো তাদের মধ্যে এমন এমন গুণ লুকায়িত থাকবে, এমন এমন কাজ তারা করবে, এটা একমাত্র আমি জানবো। ইন্নী আ'লামু, এটা আমি একমাত্র জানি, মা লা তা'লামুন, তোমরা জানো না। কারণ জমিনের বুকে যখন আমি মানুষ বানাবো, এই মানুষের মধ্যে কিছু মানুষ এমন থাকবে যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য তাদের রাত্রটাকে তাহাজ্জুদের নামাজ আদায় করে করে পুরো রাতটা তারা শেষ করে ফেলবে। আমি আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু করার সাথে সাথে আল্লাহর নৈকট্যতা হাসিল করার জন্য নিজের নফসকে দমন করে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমার বান্দাদের মধ্যে এমন এমন মানুষ থাকবে যারা তার মালিককে পাওয়ার জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করে দিবে। এই মানুষের মধ্যে এমনও কিছু মানুষ থাকবে যারা আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর হামদ করবে না, আল্লাহর জন্য তাসবিহ পাঠ করবে না। তারা যদি এরকম করে থাকে, তাদের জন্য আমি একটা জায়গা বানাবো। সেই জায়গার নাম হলো জাহান্নাম। জায়গার নাম কি? আমার ভাইরা, মুসলমান জাতি বড় ভালো একটা জাতি। এই জাতি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। শুকর জানাই আল্লাহ।